আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, মাজার সম্পর্কে আমার কি ধারণা বা আমি মাজারে যাওয়াকে কি মনে করি, তো এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাল্লাহ। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। জিয়ারত আরবি শব্দ, যেটার বাংলা শব্দ হচ্ছে ভ্রমণ করা, এবং যেটার ইংলিশ শব্দ হচ্ছে ট্রাভেল। ট্রাভেল ভ্রমণ করা, জিয়ারা করা। আপনারা যারা মক্কা শরীফে বা মদিনা শরীফে গিয়েছেন, আপনারা হারামাইন শরীফাইনের বাহিরের রাস্তায় দেখতে পেয়েছেন যে অনেকগুলো গাড়ি রয়েছে এবং গাড়ির ড্রাইভাররা জিয়ারা 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 করে ডাকতেছে। এই জিয়ারা মানে হচ্ছে মক্কা বা মদিনায় যে দর্শনীয় স্থান রয়েছে, বিভিন্ন দেখার মতো মসজিদ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুরের বাগান রয়েছে, মক্কা শরীফে রয়েছে অনেক দর্শনীয় স্থান, বায়তুল মুআল্লা কবরস্থান রয়েছে, মসজিদে জিন রয়েছে, এবং জবলে নূর রয়েছে, জবলে সুর রয়েছে, এবং আরও এরকম অনেক অনেক দেখার মতো জায়গা রয়েছে। এইগুলোতে আমাদেরকে তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং তারা একটা ভাড়া নেয়। এই জন্য সেখানে জিয়ারা 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 করে ডাকে। মসজিদে নববীর সামনের রাস্তায় যে গাড়িগুলো জিয়ারা জিয়ারা করতেছে, সেগুলো হলো সেখানে যে দর্শনীয় স্থান রয়েছে, যেমন জিনের পাহাড় আছে, ওহুদের পাহাড় আছে, বদরের প্রান্তর রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুরের বাগান রয়েছে, এরকম অনেক অনেক দর্শনীয় স্থান রয়েছে, কুবা মসজিদ রয়েছে, ওইগুলোতে নিয়ে যাবে। জিয়ারা মানে হচ্ছে ট্রাভেল করা, ভ্রমণ করানো। তো আমরা যে কোনো মাজারে কেন যাই? জিয়ারা শব্দটা হচ্ছে জিয়ারাহ, এটাকে বাংলায় আমরা জিয়ারত বলি। জিয়ারত করতে যাই মানে দেখতে যাই, ভ্রমণ করতে যাই। মাজার মানে জিয়ারতের স্থান, যেখানে ভ্রমণ করা হয়, একটা ভ্রমণযোগ্য জায়গা, সেটাই মাজার। বিশেষ করে এটা একটা বিশেষ জায়গাকে মাজার বলা হয়, যেখানে কবর। আপনার আমার আত্মীয় স্বজনের যাদের মা মারা গেছেন, যাদের বাবা মারা গেছেন, তাদের কবরটাও কিন্তু মাজার। কারণ ওখানে আপনি জিয়ারাহ করতে যান, অবশ্যই যাবেন, গিয়ে দোয়া করবেন তাদের জন্য, সালাম দিবেন, দোয়া করবেন। ঠিক সেইভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যাই, যেটাকে আমরা সম্মান করে রাউদাহ বলি। কেন বলি? এর পাশেই রয়েছে রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ থেকে আমরা ওই কবরটাকে রাউদাহ বলি, অর্থাৎ আল্লাহ সেখানে রাজি এবং খুশি। তো আমরা সেখানে রাউদা বলি। এটাও একটা মাজার, জিয়ারতের জায়গা। আমরা যে জান্নাতুল বাকিতে যাই, যেটাকে আমরা বাকি কবরস্থানও বলতে পারি, সেখানে আমরা কেন যাই? ওইখানে সাহাবায়ে কেরামের কবরগুলো রয়েছে, সেগুলো দেখি, তাদের জন্য দোয়া করি, সালাম করি, তাদেরকে সালাম দেই। তো মূল কথা হচ্ছে মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। তবে ব্যক্তিগতভাবে আমি খুব কম সংখ্যক মাজারে যাই। কোনো কোনো মানুষ আছেন মাজারে মাজারে ঘুরে বেড়ান, আমি সেটা করি না, এবং খুব কম সংখ্যক জায়গায় আমি গিয়েছি। আমি আজমের শরীফে গিয়েছি 8 বার, আল্লাহ আমাকে সেখানে নিয়েছেন। শাহজালাল শাহপরান বা বাংলাদেশের আরও কয়েকটি মাজার রয়েছে আল্লাহর ওলিদের, সেখানে অনেক আগে আমি ভ্রমণ করেছি। কিন্তু বিগত বেশ কিছুদিন হয়ে গেছে, বেশ কয়েক বছর হয়ে গেছে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারেও আমি যেতে পারি নাই, হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারেও আমি যেতে পারি নাই। আমরা 360 আউলিয়া বলতে বলতে 3,60,00,000 আউলিয়া বানিয়ে ফেলছি। সারা বাংলাদেশেই শোনা যায় শুধু আউলিয়ার মাজার 360 360। এই 360 যে একটা অঙ্ক, এটা এখন সব জায়গায় শোনা যায়। মাজারে আমরা যাব, জিয়ারত করব, জাস্ট অন্যান্য কবরবাসীদের জন্য যেভাবে আমরা
দোয়া চাই, যেভাবে সালাম দেই ঠিক সেইভাবে করব। সেইখানে গিয়ে মান্যত করা, সেইখানে টাকা দেওয়া, সেইখানে কারো কাছ থেকে কোনো পানি পড়া নেওয়া বা কারো কাছ থেকে কোনো ঝাড়ফুঁক নেওয়া বা সেখানে কিছু চাওয়া, এগুলা সবই হচ্ছে নাজায়েজ, হারাম। কারণ ওই সমস্ত এলাকায়, ওই সমস্ত জায়গায় জটাওয়ালা, জিঞ্জিরওয়ালা, তালাওয়ালা, নানা ধরনের ভণ্ডের সমাহার ঘটে এবং দেখা গেছে অনেক অনেক জায়গায় তারা সেখানে অবৈধ কার্যক্রম করে, ধোঁকাবাজি করে, চিটিংবাজি করে, যেটার সম্পূর্ণ বিরোধী আমি। এবং আমি সবার কাছে এই আহ্বান জানাবো যে বিশেষ করে মহিলাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা যে কোনো মাজারে যাওয়া, সেখানে মানত করা, সেখানে গিয়ে আপনারা কিছু দান খয়রাত করা বা সেখানে গিয়ে অমুক বাবা তমুক বাবাকে পেয়ে তার কাছ থেকে কিছু চাওয়া বা সেই মাজারে যিনি কবরে ঘুমিয়ে আসেন আল্লাহর ওলি তার কাছে কিছু চাওয়া, এগুলা সব হারাম, শিরক। যদি আপনি সেটি করেন তাহলে আপনি এর পূর্বে যত ইবাদত করছেন সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। সুতরাং খুবই সাবধান। এই সব জায়গায় না গেলে কি হয়, আপনি আল্লাহর ওলিদের জন্য দোয়া করতে হবে না। ওই অলিরা এসে আমাদেরকে মুসলিম বানাইয়া তারা দুনিয়ার থেকে চলে গেছেন। এখন আমরা তাদের জন্য কি দোয়া করব যে আল্লাহ অমুক অলিকে আপনি বেহেশতে দেন? আমার আর আপনার দোয়ার জন্য অলি আল্লাহ প্রত্যাশী নয়। তারা এমন এমন কাজ করে গেছেন, তাদের আমলের দ্বারা তারা জান্নাতে যেতে পারেন। আর কার আমল কি সেটা ওই ব্যক্তি এবং আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি কেমন মানুষ সেটা আপনি বলতে পারবেন না। আপনি হয়তো বলতেছেন উনি খুব ভালো মানুষ, আবার কেউ বলতেছে উনি খুব খারাপ মানুষ, কিন্তু আসলে আমি কোন মানুষ সেটা আমি আর আল্লাহ ছাড়া আর কেউই জানে না। সুতরাং কোন মাজারে কোন অলি আসল অলি সেটা আমরা জানি না। লোকমুখে শুনি, গণসমাবেশ দেখি, মানুষের ভিড় দেখি, দেখে আমরা বিশ্বাস করি। সাপের খেলাতেও ভিড় হয়, বানরের খেলাতেও ভিড় হয়, ফুটবল খেলাতেও ভিড় হয়, ক্রিকেটেও ভিড় হয়। তো মাজারে যদি ভিড় হয় এতে যে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন এমন কোনো কথা নয়। সুতরাং আমরা ওই সমস্ত জায়গায় গিয়ে কিছু একটা চাওয়া বা সেটা করা, বিশেষ করে মহিলারা কবরস্থানে যাওয়া ঠিক নয়। সেটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ রয়েছে যে মহিলা যেন কবরস্থানে না যায়। কিন্তু দেখা যায় মাজারে গেলে মহিলা আর মহিলা, তাও অশ্লীলতায় নিমজ্জিত। সুতরাং সবাই এইসব বিষয় থেকে দূরে থাকা ভালো এবং যেটা হাকিকাত আমরা সেটা মেনে চলা ভালো। আমরা পুরুষরা যারা রয়েছি কখনো সুযোগ পেলে ওই সমস্ত ওলি আল্লাহর মাজার জিয়ারত করব। একেবারে কাছে গিয়ে কবরের সামনে দাঁড়িয়ে যে জিয়ারত করতে হবে এমন কোনো কথা না, একটু দূরে থেকে জিয়ারত করা যায়। সুতরাং আমরা মাজার সম্পর্কে জেনে গেলাম। আশা করি আগামীতে আমরা ওইভাবেই আমাদের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।